তো বন্ধুরা দেখো, আজকে চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন আমি বানাবো হচ্ছে সিমইয়ের পায়েস বানাবো। তার জন্য দেখো সিমইগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে দুধটাকে তো ভালো করে জাল দিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে হচ্ছে প্রায় 1.5 কেজি দুধ জন্য এখানে প্রায় 150 গ্রাম নিয়েছি হচ্ছে তোমার সিমুই। এই যে দেখো, ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কি কাজু কিশমিশ এগুলোকে এখন ভেজাইনি, একটু হালকা ভিজিয়ে নেবো, কারণ বেশি ভেজালে না পরে ভেদ করতে যেন কেমন ন্যাতা হয়ে যায়। তার পরে অল্পই নিয়েছি, কারণ না দিলে চলে, যেহেতু খেজুরের দুধ দিয়ে করবো, একটু চিনি অ্যাড করে দিয়েছি। যাই হোক, তোমার রেসিপিটা দেখতে থাকো ফুল, কিভাবে মা রান্না করে সিমই, ওইটার ফুল রেসিপি মা আজকে দিবে। হ্যাঁ মা, সে কবে এনেছে সেটা করি করে আর করাই হয়নি। আর এখানটায় যে দেখ, খেজুরের গুড় এখন পাওয়াই যায় না, কত দূর থেকে গিয়ে নিয়ে আসলো। খেজুরের গুড়টাকে আগে একটু জাল দিয়ে নেবো, কারণ যদি ফেটে যায় দুধে দিলে। মা এটা কি করছো মা? গুড়টা একটু গরম করে জাল দিয়ে নিব, তাহলে দুধ ফাটে না। ও, এখন গরমের দিন পড়ে গেছে না। মা আমাকে অল্প একটু দুধ দিবা এখন বলতেছিস? দুধ আমার তো সেই জানোই, এই জাল দুধটা আমার খেতে সেই ভালো লাগে, একদম গাঢ় করে। দেখো, খেজুর দেওয়া, চিনি দেওয়া, ও পুরো জমে ক্ষীর। মা এটা আমি ততক্ষণ একটু নাড়তে থাকি কি? মা এটার নিচে কিছু দিয়েছিলে যে লাগছে না? জল দাও খালি, হাতা দিয়ে উঠেই না, এই হাতাটা দিয়ে উঠতেই চায় না। দেখো কি সুন্দর আমি করে দিলাম। দেখো, আর আমাকে মা দুধ দিচ্ছে। ও দেখ, আরো দেবো মা? না মা, বেশি দিও না। যাই হোক, এখন আমি খাবো। একটা চামচ নিয়ে নিই এখান থেকে ঘোটানোর জন্য, যেহেতু সকাল সকালই বানাইতেছি, কারণ পড়ার সময় না, যে ঝড় বৃষ্টির দিন না, কারেন্ট থাকে না। এখন এই সিমইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখানে গুড়টাও দেখো আমার জাল হয়ে গেছে। এখানে যে সিমইগুলো এক এক করে ছেড়ে দিই। এটা একটু পাতলা না রাখলে ভালো লাগে না। দুধটা যার জন্য আগে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এই যে দেখো, সিমইগুলো দিয়ে সুন্দর করে জাল দিতে থাকবো যতক্ষণ না সেদ্ধ হয়। এখন ওই যে হয়ে গেছে এটা। এটার মধ্যে কি চিনি দিয়ে দিয়েছো? হ্যাঁ, চিনি টিনি দিয়ে যে সিমইগুলো জাল দিয়ে নিয়েছি না, এখন হয়ে গেছে। এটা তার বেশি জাল দিতে লাগে না। গুড়টা দিয়ে দিব। বাহ, তাহলেই হয়ে যাবে একদম। হ্যাঁ, গরমের দিনে না অনেক পড়া খুব ঝামেলা। শীতের দিনে কোনো ব্যাপার না। কথাটা ঠিকই বলেছো। পরে জমলে এটা, এখন মাত্র গরম, এখন তো খাওয়া যাবে না। এখন গরম খেতে টেস্টও লাগবে না, পরে এটা খাবো। করে রেখে দিলাম। আমি যে তোমার সিমইয়ের পায়েস বানালাম, সেটা এখন পর্যন্ত কাউকে দিই নাই। তোমাদের দাদাভাই কাজের থেকে আসলো, ওকে দিলাম। আর ছেলেও খাইনি, আমিও খাইনি। মানে বিশেষ করে আমরা তখন ওটা করে খাওয়া দাওয়া করলাম না, আর খেতে ইচ্ছা করলো না। সন্ধ্যাবেলায় তো আমরা চা মুড়ি মাখা এগুলো খেয়েছি জন্য ওটা আর খাওয়াই হয়নি। তো এখন হচ্ছে রাত্রেবেলা রান্না করছি আবার। দেখো, পকোড়া ভাজলাম, ফুলকপির বড়া, এই যে ফুলকপির বড়া, আর মিষ্টি কুমড়ার চপ, আর মুসুরির ডাল করলাম। এটাই রাত্রে খাবার। শাক ভাজা করেছি, পাট শাকের বড়া।
এটা লাস্টে একটু বেঁচে আছে, এটা একটু ফুলুরির মতন করে রাখতে হবে। মানে ভিডিও কি কন্টেন্ট দেবো, মানে এখন না চারিদিকটা এমন ভোটের জন্য ভয় লাগে না কোনো ভিডিও করতে, বা কি বলতে কি বলে ফেলবো, এর জন্য খালি ভয় লাগে, যেন কিন্তু সেভাবে কন্টেন্ট কোনো ভিডিও দিতে পারছি। তুই একটু খাবি এখন বাবা পায়েস? আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। ভাত খাবে না? শরীরটা ভালো লাগতেছে না, সেই হাত মুখ ধো, দিয়ে খাইতে বসো। ঠিক আছে। জায়গাটা কি সুন্দর খুলে লাস্টে, এইটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে। মা, এটা কি মিষ্টি কুমড়ার বড়া? হ্যাঁ, সেই স্বাদ লাগতেছে কিন্তু। বাবা কি যে ভাত কম কেন খাবা? আমার শরীর আর চলতেছে না, ভালোই লাগতেছে না কেন আজকে। রাত্রেবেলা গরম গরম এগুলো খাই ভালো লাগে, তাই না? ডাল, ডাল, শাক ভাজা, ফুলকপির। দুপুরবেলা তো কালকে মাছ ছিল না, জন্য তো আজকে অত। আমার বিছনা তো আমি ফালাইলাম, মাই ফালাই দেয়। আজকে আমি ফেলে দিলাম। আজকে আমি ফালাইলাম। আচ্ছা সিমইটা যে খেলে কেমন হয়েছে গো? হ্যাঁ, ভিডিও করনি সিমু খেয়েছি যে বাবা, না মনেই নেই তো করি নাই। বাবা শাক ভাজা দিব? আমাকে এত ভাত দিও না। শাক ভাজা, ভাত কামাও, শাক ভাজা দাও। কেন তো ভাত এখানে অত নেই? খাইতে পারতেছি না। খা। তাহলে কি আজকের মতন ভিডিওটা এখানেই? হ্যাঁ, ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম বন্ধুরা। তোমরা সব ভালো থাকবে, ভালো একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, মানে ভোটগুলো যাক তারপরে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ভালো ভালো ভিডিও তোমরা যা যা দেখতে পছন্দ করো, দেখতে চাও, দেওয়ার চেষ্টা করবো। টাটা।